জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আলোচনার শুরুতে আপনাদের প্রত্যেককে জানাই শুভ দীপাবলির প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি এই দীপাবলির শুভ সময়ে আপনারা সকলেই ব্যস্ত আছেন এবং ভালো আছেন, ভালো থাকবেন, পরমদয়ালের কাছে এটাই প্রার্থনা করি। আজকে আমরা আলোচনা করব, আপনার যদি খারাপ সময় চলে, তাহলে আপনার যদি দুরবস্থা চলে, তাহলে দুটো মানুষকে দুটো ব্যক্তিকে আপনাকে কিছু দেওয়ার কথা এখানে বলা হচ্ছে, যেটা আমরা আলোচনা করতে চলেছি। তাহলে আমাদের দেওয়ার জায়গা কোনটা? এই দুটো ব্যক্তি যদি আপনার কাছ থেকে কিছু চায়, তাহলে অযথা তাকে বিরক্ত হবেন না, তাকে ফিরিয়ে দেবেন না। তাই এই দুটো ব্যক্তিকে দিলে আপনার কমবে না, বরং বাড়বে। তাই এই দুই ব্যক্তিকে আপনাকে দিতে হবে। এই কথা পরমদয়াল শ্রী ঠাকুর নিজেই স্বীকার করেছেন। তো পারিজাতদা একবার বলছেন, কোষ্ঠীতে অনেকের লেখা থাকে সোনা দান করলে নাকি বিপদ কেটে যাবে। এর মানে কি? আমরা অনেক সময় জ্যোতিষীকে হাত দেখাই, কোষ্ঠী বিচার করাই। এটা ঠাকুরও বিশ্বাস করতেন, আর আমরাও এখন বিশ্বাস করি। কোনোটাই একেবারে অবিশ্বাস করা যায় না। শ্রী ঠাকুর বলছেন, দান করারই একটা ক্রিয়া আছে। দান করলে যে বিপদ কাটে, এটা তুমি বিশ্বাস করো। ওই বিশ্বাস করে দান করলে তদনুযায়ী একটা মেন্টাল ম্যানিপুলেশন, মানসিক বিনয়ন হয়। তাতে যা হবার তাই হয়। দান করার মধ্যে একটা সক্রিয় ইচ্ছা থাকে, তো আবার বিশ্বাসটাও তো মনোজগতের। একটু মিষ্টি হেসে বললেন, সবটাই মানসিক ব্যাপার। তাহলে ভালোভাবে বুঝতে পারলেন, আপনি যেটা দান করছেন, আপনি ঠাকুরকে দিচ্ছেন। আপনি যদি ঠাকুরকে দেওয়ার মধ্যে আপনি যদি বিশ্বাস করেন যে আমি এই জিনিসটা দিচ্ছি, আর এটার মধ্যে এটা দিলে আমার বিপদটা কেটে যাবে, এই বিশ্বাসের সাথে সাথেই আপনার যে দুরবস্থা চলছে সেটা কেটে যাবে। ঠিক সেরকমই এখানে এই কথাটাই ঠাকুর বলেছেন যে দানে বিপদ কাটে, এখানে এটাই বলা আছে, আপনি যেটা দিচ্ছেন সেটা আপনাকে বিশ্বাসের সহিত দিতে হবে। মাঝে মধ্যেই আমাদের কাছে এরকম চাওয়া আসে, ঠাকুরও আমাদের কাছ থেকে কোনো রকমভাবে কোনো কিছু যদি চান, আমাদের সেটা দিতে হবে। এই কয়েকদিন আগে আপনাদের বলছিলাম না, লোহার আলমারি দেওয়ার কথা। এই যে লোহার আলমারি দেওয়ার কথা, একটা ইষ্ট প্রসঙ্গ করছিলাম। লোহা নিবেদন করলে নাকি বিপদ কাটে, এটা আমরা সকলেই শুনেছি। সুযোগ এলো, আপনি যদি বিশ্বাসের সঙ্গে লোহাটা দান করেন, তাহলে কিন্তু আপনার বিপদ কাটতে বাধ্য, আপনার ফাঁড়া কাটতে বাধ্য। আসুন পরেরটা আমি পড়ি আপনাদের কাছে। অরুণ গাঙ্গুলি একবার বলছেন, কাশিতে অনেক বুড়ি আছেন, তারা এ মন্দিরে যান, ও মন্দিরে যান, বহু দান ধ্যান করেন, এদেরও তো নিষ্ঠা আছে। শ্রী ঠাকুর বলছেন, ঘাটে ঘাটে যাই যারা, তাদের নিষ্ঠা নেই। একবার এই ঠাকুরকে পুজো করব, একবার ওই ঠাকুরকে পুজো করব, একবার তার ঠাকুরকে ভালো বলবো, নিজের নিজের সাহিত্য নেই। তার জন্য ঠাকুর বলছেন, ঘাটে ঘাটে যারা যায়। বহু নৈষ্ঠিকতা ভালো নয়, এটা আমরা পড়েছি, ঠাকুরেরই কথা। বহু নৈষ্ঠিকতা হচ্ছে আমি একেতেই নিষ্ঠা রাখি, এটা সব থেকে ভালো। নিষ্ঠা যেখানে থাকে তা কোনো একজনের উপরেই থাকে। নিষ্ঠা হলো নিষ্ঠা, নিবিষ্টভাবে থাকা। নিষ্ঠা থাকলেই থাকবে আনুগত্য, আর আনুগত্য থাকলে প্রীতিসম্বেগ সেখানে থাকবেই। যেমন হনুমানের নিষ্ঠা ছিল রামচন্দ্রের উপর। তার কি, তার বউও ছিল না, ছেলেও ছিল না, সে যা কিছু করেছে সবই তার প্রভু রামচন্দ্রের জন্য। লঙ্কায় রামচন্দ্র কত বললেন, যুদ্ধ করো না, এত লক্ষ্য আমার ভালো লাগছে না, কিন্তু হনুমান সে কথা শুনল না, ওই নিষ্ঠা থাকার জন্য। সীতা উদ্ধার করে রামচন্দ্রের স্বস্তি বিধান করাই ছিল তার লক্ষ্য। ঠাকুরের একটা উদাহরণ দিলেন। এবার অরুণদা বলছেন যে ওই বুড়িদের লক্ষ্যই হলো মৃত্যুকালে যেন মোক্ষ লাভ করি।
ঠাকুর বলছেন ওই উদ্দেশ্যেই তারা হয়তো নিষ্ঠার সাথে কত কি করে, কিন্তু লোভ থাকে বলে ওতে ফল হয় কি না জানি না। তাহলে দেখুন এখানে দেওয়ার ব্যাপারে আরও একটা উত্তর আমরা খুব ভালোভাবে জানলাম, যে যদি আমরা দিতে দিতে মানে লোভ থাকে আমাদের মনের মধ্যে, লোভ বশত আমরা করি, তাহলে আমাদের এতে কোনো ফল হয় না। ধরুন আমি ঠাকুরকেই কিছু নিবেদন করছি, আমি লোভের সাথে নিবেদন করছি যে এটা আমি দিচ্ছি, নিশ্চয়ই আমার আসবে, নিশ্চয়ই আমার আসবে, নিশ্চয়ই আমার বিপদ কাটবে, এ মনে লোভ আছে, কিন্তু আপনার এতে ঠাকুরকে দিয়েও কোনো লাভ নেই। তাই এই শর্তটাও আপনাদেরকে ঠিকঠাক রাখতে হবে। এরপর পারিচাঁদদা বলছেন যে আপনি অনেকের কাছেই তো কিছু চান, তা দিয়ে তারা বিপদ থেকে রক্ষা পেয়ে যায়। এর মধ্যে বিজ্ঞানটা কি, এর মধ্যে সায়েন্সটা কি? ঠাকুর আবার আমাদের কাছে চান, এর মধ্যেও নাকি সায়েন্স লুকিয়ে আছে, সেটা কি? চলুন আমরা জেনে নিই। শ্রী ঠাকুর বলছেন, যদি কাউকে দেখি সে কোনো গ্রন্থির দরুন জীবনে চলার পথে ঠেকে গেছে, তখন তাকে ডেকে কই, এই তুই আমাকে অমুক জিনিসটা দিতে পারিস? বুঝলেন ব্যাপারটা? ঠাকুর মাঝে মধ্যে আমাদের কাছেও তো চান। তো হয়তো একটা আজগুবি জিনিস করে ফেললাম, তার কাছেই চাই যে দিয়ে আনন্দ পায়, তার দেওয়াতেও সুখ, চেয়েও আনন্দ। মানুষ করেই ওই রকম গ্রন্থির মধ্যে পড়ে, তখন যদি তাকে ওই রকম করতে বারণ করি, সে শুনলেও পারে না, নাও শুনতে পারে, সে শুনতেও পারে না, নাও শুনতে পারে। কিন্তু ঠাকুর বামুনকে দেওয়ার ভিতর দিয়ে অনেকের ভালো হয় শুনেছি। তাহলে আপনি যদি কারোকে কিছু দিতেই চান, আপনাকে ঠাকুর এবং বামুনকে যদি আপনি দেন, আর এই দেওয়ার মধ্য দিয়েই কিন্তু আপনার ভালো হবে। কোন দুটো ব্যক্তিকে? আমরা এতক্ষণে উত্তরটা পেলাম, ঠিক উত্তরটা পেলাম ঠাকুর এবং বামুনকে। সেই জন্য কায়দা করে ওইভাবে যায়। অবৈধ চলনে চলতে চলতে শেষ পর্যন্ত মানুষের একটা অবসাদ আসে, সেই অবসাদ থেকে আসে বিষাদ। কিন্তু যদি ওইভাবে আমি যা চাই তা দেওয়ার জন্য মানুষ তৎপর হয়, তাহলে ওর হাত থেকে সে বেঁচে যাবে। এরকম আমার জীবনেও একটা ঘটনা ঘটেছিল। এই আমি আলোচনা করতে করতে বারংবার আপনাদের বলি যে আমিও একটা খুব বড় বিপদে পড়েছিলাম, আর এমনই বিপদটা রানিং পজিশনে চলছিল, তখনই হঠাৎ করে একটা ফোন আসে। সেই ফোনে ঠাকুরের চাহিদা আসে, কেবলমাত্র পাঁচির হচ্ছে ঠাকুরের মন্দিরে, তার জন্য কিছু অর্ঘ্য। আমি সঙ্গে সঙ্গে টাকাটা অনলাইন করেছি, মানে অর্ঘ্য দিয়েছি আমার যতটা সামর্থ্য, আর আমি সাথে সাথে রক্ষাও পেয়েছি। এগুলো সব একটা করে মানে ঠাকুরেরই দেওয়া সুযোগ। এই সুযোগ থেকে কখনো বঞ্চিত হবেন না। এই সুযোগ তারাই পায় যারা ঠাকুরকে সত্যি সত্যি প্রচণ্ড ভালোবাসে, নিঃস্বার্থভাবে নির্লোভ হয়ে যদি সে ভালোবাসে, তাহলে অবশ্যই ঠাকুর এরকম সুযোগ দেন। এরকম আপনার কাছে সুযোগ আসে, জানবেন আপনি খুব সৌভাগ্যবশত এই সুযোগ পেয়েছেন। তো তার জন্যই ঠাকুর বলছেন, যা চাই তা মানুষ যদি দেওয়ার জন্য তৎপর হয়, তাহলে মানুষ বেঁচে যাবে। এখন আমি যদি 10 মণ সোনা চাই, সেটা অ্যাবসার্ড হয়ে যাবে। কিন্তু যদি কই ভাঙে না এমন 70খানা থালা দিবি আমাকে, তখন যতদিন ওটা জোগাড় করবে ততদিন সে আর কুপথে যাবে না। মানে তার মনোযোগটা কেবলমাত্র ঠাকুর চেয়েছে আর এটা আমাকে জোগাড় করতে হবে, এতেই তার মনোযোগটা থাকবে। একথা কোয়া আমার আর ভালো লাগে না, আর তোমরা যে নষ্ট হয়ে গেছো তাও ভেবো না। এইভাবে ঠাকুর কিন্তু বললেন। এই চাওয়ার কথা, দেওয়ার কথা, পাওয়ার কথা, এইটাই ঠাকুর আর বামুনকে আপনি যদি দেন, তাহলে অবশ্যই আপনার উন্নতি হবে। তাহলে দেওয়ার মধ্যে কি কি থাকতে হবে, সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। দেওয়ার মধ্যে আনন্দ থাকতে হবে, দেওয়ার মধ্যে নির্লোভতা থাকতে হবে, দেওয়ার মধ্যে বিশ্বাস থাকতে হবে। এই 3টে জিনিস থাকতে হবে। শুধু দিয়ে দিলাম, এই যে আপনি হয়তো ইষ্ট প্রসঙ্গটা এখন শুনলেন, শোনার পরে ভাবলেন, কোথায় ঘুরলেন যে কোথায় দেওয়া যায়, কোথাও দেওয়া যায়, কিন্তু না, আপনি দাঁড়ান, আপনি থামুন, আপনার সুযোগ আসবে। কিন্তু আপনার মধ্যে যেমন 3টে জিনিস থাকে, এক তো এই যে দিচ্ছেন ঠাকুরকে তার প্রতি বিশ্বাস থাকবে, 2 হচ্ছে আপনার ঠাকুরের প্রতি এই নির্লোভ থাকবে, আপনি নির্লোভ হয়ে দিচ্ছেন, আপনি কোনো জিনিসের আশা করছেন না, আপনি জানেন, শুনেছেন, আশা করছেন না, নিঃস্বার্থভাবে আপনি তাকে দিচ্ছেন। এই জিনিসগুলো আপনার মধ্যে যদি বর্তমান থাকে,
এবং আপনার মধ্যে আনন্দ থাকবে দেওয়াতে। দেওয়ার পর আপনার মূলধন থেকে কিছু যদি কমে যায় তাতে কিন্তু আপনাকে আফসোস করা চলবে না। এগুলোর মধ্য দিয়ে আপনাকে বুঝে নিতে হবে যে আমি ঠাকুরকে দিচ্ছি, এতে এই শর্তগুলো আমার মধ্যে থাকতে হবে। তাহলেই আপনি দুরবস্থা থেকে রক্ষা পাবেন, আপনি বিপদ কাটাতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্য কিছু ভালো সময় আসবে, আপনি সেটা জেনে রাখবেন। তাহলে এগুলো হচ্ছে নিয়ম, এগুলো ঠাকুরের বিশেষ নিয়ম, বিশেষ ধাঁচে তৈরি, এর আশ্চর্য ফলাফল পাওয়া যায়। এই তো আমি কালকে কমেন্টে একজনের পড়ছিলাম, একজন দাদা বলছেন যে সত্যি ঠাকুরের চক্রপটর সামনে বসলে সত্যি সত্যি সমাধান পাওয়া যায়, সেই সমাধান ঠাকুরই বাতলে দেন। আমার কমেন্টটা পড়ে খুব আনন্দ হলো। আমিও দাদার সঙ্গে একমত যে ঠিক তিনি বলেছেন, ঠাকুরের এই যে বাতলে দেওয়া পথকে যে মানুষ অনুসরণ করে তার জীবনে বাধা আসতে পারে না, সে সহজে বাধাকে অতিক্রম করতে পারে। তো আমরা তাকে ভালোবাসতে বাসতে তার দেওয়া সুযোগগুলো পাই, তার দেওয়া নিয়মগুলো বুঝতে পারি, যে এটাই সৎসঙ্গীর একটা চান্স পায় ঠাকুরের সঙ্গে যুক্ত হওয়ার পর। তো আজকে অনেকগুলো আলোচনা করলাম, আশা করি আপনাদের আলোচনাটার থেকে অনেক কিছুই আপনারা জানতে পারবেন। এর মধ্যে অনেক তথ্য আছে যেগুলো আপনাদের বললাম, আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন। দীপাবলি ভালোভাবে কাটান, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের কাছে প্রার্থনা করি। জয় গুরু।